আপনারা দেখছেন বাংলা এগিয়ে। মহানগরীর বুকে কতই না উৎসব পালন করা হয়, তবে তার মধ্যে অন্যতম ও আকর্ষণীয় আলোচিত উৎসবে পরিণত হয়েছে কলকাতা আমা স্ট্রিটের ৩৭ নম্বর ওয়ার্ডের এক রঙিন ও জনপ্রিয় আম উৎসব। এই উৎসব এবারে ১২তম বর্ষে পা দিল। পৌরমাতা সোমা চৌধুরী ও পিয়াল চৌধুরীর উদ্যোগে ও ব্যবস্থাপনায় অনুষ্ঠিত এই উৎসব যেন পরিণত হয়েছে এক জনসংযোগের সেতুবন্ধন। আশেপাশে মঞ্চে ছিল বিভিন্ন বৈশিষ্ট্যের অতিথিগণের চাঁদের হাট, আর অন্য পাশে ছিল বিভিন্ন স্বাদের ও জাতের আমের সমাহার। সঙ্গে ছিল সুরেলা বেহালার বাদকদের সঙ্গীত পরিবেশন ও আম জনতাদের প্রাণখোলা অংশগ্রহণ। মঞ্চে উপস্থিত ছিলেন কলকাতা পুরসভার মাননীয় মেয়র শ্রী ফিরহাদ হাকিম, মাননীয় সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়, সাংসদ মালা রায়, পুর প্রশাসক অতীন ঘোষ সহ আরও বিশিষ্ট ব্যক্তি ও পৌর প্রতিনিধিগণ। এই বিশেষ দিনে বক্তব্য রাখতে গিয়ে পৌরমাতা সোমা চৌধুরী বললেন, আম আমার অত্যন্ত প্রিয় ফল। এই প্রিয়তাকে আজ আমি সকলের সঙ্গে ভাগ করে নিতে চেয়েছি ভালোবাসার রূপে। তার এই আন্তরিক অনুভব ও আন্তরিক ব্যবস্থাপনায় উৎসবটি হয়ে উঠেছে এক নজিরবিহীন সব জাতির মিলন মেলা। ধর্ম যার যার, উৎসব সবার। উৎসব শুধু ফল উৎসব নয়, বরং নাগরিকদের সঙ্গে সজীব সম্পর্ক স্থাপনের এক সুন্দর উদাহরণ হয়ে উঠেছে আমা স্ট্রিটের এই আম উৎসব। সেই আকর্ষণ এবং আমকে কেন্দ্র করে বাংলার সংস্কৃতি ইতিহাসে ভারতবর্ষের সংস্কৃতি আছে নানা কাব্য, নানা গান, নানা সাহিত্য রচনা হয়েছে। তো এটাই অভিনব অনুষ্ঠান আর সোমা আমার অত্যন্ত প্রিয়, সদা হাস্যমতী। ওদের উদ্যোগে কলকাতায় ওই অভিনব অনুষ্ঠান আম উৎসব আমাদের জাতীয় জীবনে, সামাজিক জীবন, আমাদের কেন সারা পৃথিবীর মানুষের কাছে ऐतिहासिक आम उत्सव। आम में लिखा हुआ है खाने वाले का नाम, और ये कोई आम मामूली मतलब मामूली उत्सव नहीं है। ये है आम का, फल का राजा आम का उत्सव। और जब आया है आम उत्सव का पैगाम फ्रॉम नन अदर देन पियालदा एंड सोमादी, তখন তো আসতেই হয়। প্রতি বছর আমরা রাজনৈতিক জীবনে বহু কর্মসূচিতে অংশগ্রহণ করি, কিন্তু এই আম উৎসবের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করি। আম নিয়ে এত রকমের রকমারি আইটেম অন্য কোথাও পাওয়া যায় না, তাই এখন আর বেশি ডিলে না করে প্লিজ আমায় যেতে দিন, খুব খিদে পেয়ে গেছে। প্রতি বছর এখানে পিয়াল চৌধুরী আর সোমা চৌধুরীর ডাকে আসি, আর প্রতি বছর একটাই কথা বলি যে বাঙালির 12 মাসে 13 পার্বণ, কিন্তু এই আমা স্ট্রিট অঞ্চলে ৩৭ নম্বর ওয়ার্ডে বাঙালির 12 মাসে 14 পার্বণ হয়ে গেছে। আর 14তম পার্বণটা হচ্ছে এই আম উৎসব। দুর্গোৎসব বা কালী পুজোর থেকে কোনো অংশে কম নয়। একইভাবে এই যে উৎসবের আমেজ একটা তৈরি হয় এই আম উৎসবকে ঘিরে এই অঞ্চলের বুকে, এবং মানুষজন খুব আনন্দ উদ্দীপনার সাথে এই উৎসবে যোগদান করে। আজকে দেখতেই পাচ্ছেন যে মানুষের কি স্বতঃস্ফূর্ততা, কি উচ্ছ্বাস, এবং এখানে মঞ্চেও চাঁদের হাট ছিল কিছুক্ষণ আগে। আমি সব রকমভাবে শুভেচ্ছা জানাচ্ছি পিয়াল চৌধুরী আর সোমা চৌধুরীকে, যে আমের যে মাহাত্ম্য এবং আমের বাঙালির কাছে আমের যে আলাদা একটা গ্রহণযোগ্যতা আছে, এবং তা সত্ত্বেও কিছু অনেক মানুষ আছে যারা দামের জন্য বা অর্থনৈতিক কারণে সব রকমের আম হয়তো উপভোগ করতে পারে না। তাদের হাতে আম দিয়ে এবং তাদের কাছে আমের বিভিন্ন পদ দিয়ে তাদের মুখে হাসি ফোটানোর যে এই প্রয়াস পিয়াল দ্বারা করেছে, অত্যন্ত প্রশংসনীয়। এটা আমাদের হয়তো ঈশ্বরের আশীর্বাদ বলুন, আমাদের সঙ্গে হয়তো ঈশ্বর আছেন, যেটা এই বছর না প্রতি বছরই আমরা যখন ডাকি মন থেকেই ডাকি, এবং প্রত্যেকে আসে এবং আমাদেরকে আশীর্বাদ দিয়ে যায়। আর যেটা বলছেন ভিড়ভাড়টা, সেটা তো প্রতি বছরই হয়, কারণ আমাদের সমগ্র আমা স্ট্রিট অঞ্চলের আমাদের যে ৩৭ নম্বর ওয়ার্ডের প্রতিটি ভাই বোন খুব স্বতঃস্ফূর্তভাবে থাকে, এবং এই আম উৎসবটা একটা বেঞ্চমার্ক হয়ে গেছে। আপনি গুগলে মারলে দেখবেন প্রথম আমা স্ট্রিটের আম উৎসব। আজকে আমরা 12 বছর ধরে করছি, তো সেটা স্বাভাবিকভাবেই মানুষের একটা উদ্দীপনা একটা আলাদা রকমের। আমরা গত বছর করতে পারিনি, কারণ 3 দফায় নির্বাচন কমিশনের ভোটের হয়েছিল,
7 দফায় হয়েছিল 2.5 মাস ধরে, ফলে গত বছরটা আমাদের হয়নি, ফলে এবছর তো স্বাভাবিকভাবেই আরো বেশি উদ্দীপনা। সাধারণ মানুষ বিভিন্ন রকম উৎসবে মজে যায়, কিন্তু আম উৎসবে কিন্তু দেখা যাচ্ছে প্রচুর মানুষ কিন্তু এগিয়ে যাচ্ছেন, মানে সব ধরনের মানুষ কিন্তু আমের মানে যে নির্যাসটা নিতে চাইছেন। কি বলবেন? কি বলবো, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আমরা সবকিছু করি, কারণ একটা তো কথা দিদির আছে, ধর্ম যার যার উৎসব সবার, তো সেটা পাথেয় করে আমরা সারা বছর কোনো না কোনো প্রোগ্রাম নিয়ে থাকি। কিন্তু আম উৎসবটা একটা অন্য মাত্রায় পৌঁছয় এই জন্য, এর একটাই মানে পাসওয়ার্ড হলো আমরা কিন্তু কোনো রকম মেলা বা বেচা কেনা করি না, যেটা নাকি আপনারা দেখবেন বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের প্রোগ্রাম হয়, আপনি বিভিন্ন রকম উৎসব সমগ্র পশ্চিমবঙ্গে দেখতে পাবেন, কিন্তু আমি নাম ধরে ধরে বলবো না কারণ কারোর তাতে অসুবিধা হতে পারে। বিভিন্ন প্রোগ্রাম শীতকালীনও হয়, মানে অনেক রকমের প্রোগ্রাম হয়, সেখানে কিন্তু কুপন ব্যবস্থা থাকে বা টিকিট কেটে বা কিনে খাওয়ার ব্যবস্থা থাকে, কিন্তু আমাদের প্রোগ্রামটা একটা সন্ধ্যা আমকে নিয়ে আম জনতার মধ্যে গা ভাসিয়ে দেওয়া, যার জন্য এটার একটু অন্যরকম। কলকাতায় এই উৎসবটা একটা অত্যন্ত অভিনব, মানে আমি এই গত 12 বছর ধরে এই অনুষ্ঠানটা প্রিয়াল চৌধুরী, সোমা চৌধুরীরা করছে। অ্যাকচুয়ালি আম আমাদের জাতীয় জীবনের একটা সবথেকে গুরুত্বপূর্ণ উৎকৃষ্ট খাদ্য এবং এটা একটা সিজনাল ফুড, এবং সারা বছর আমরা আমের প্রতীক্ষায় থাকি যে আম এবার ভালো উঠলো কিনা, এবার কম উঠলো কিনা, একটা আম নিয়ে মানুষের প্রতীক্ষা থাকে। এবং এই আমকে কেন্দ্র করে আমাদের বঙ্গ সংস্কৃতি শুধু নয়, ভারতবর্ষের সংস্কৃতি এবং বিদেশেও বিভিন্ন সাহিত্য, বিভিন্ন গান, কবিতা রচনা হয়েছে, ফলে আমাদের সামাজিক এবং পৃথিবীর মানব জীবনে আমের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। তো সেই আমকে নিয়ে উৎসব, এবং এই উৎসবটা সার্বজনীন উৎসব, অর্থাৎ আম একটা সিজনাল ফুড, সুন্দর খাবার, অনেক সময় এবং আম উৎকৃষ্ট মূল্যবান হয়ে ওঠে, যেটা সাধারণ মানুষের মধ্যে ক্রয় ক্ষমতা থাকে না। কিন্তু এই অনুষ্ঠানটা করার মধ্যে দিয়ে সার্বজনীন উৎসব, অনেকের সাধ্য না থাকলেও স্বাদ থাকে, তারা এখানে সেই স্বাদটা উপভোগ করতে। আমাদের জন্ম আমার সিটে, আমরা এখানে বড় হয়েছি, রাজনীতি করছি। এই আম উৎসব কেন, এর পেছনে কিন্তু একটা ইতিহাস আছে। আজকে কেন হঠাৎ আম উৎসব করতে, আমি কত উৎসব হয় সারা বাংলা জুড়ে। এই আমার স্ট্রিটে একসময় বড় কালী পুজো হতো, সেই কালী পুজোর আমি 18 বছর সেক্রেটারি ছিলাম। রাজনীতি করি, কংগ্রেস করতাম অন্য একটা নেতার সাথে, চলুন সোমেনদার সাথে। তারপর যে কোনো কারণেই আমরা তৃণমূল কংগ্রেস জয়েন করি। সোমেন মিত্র কিন্তু করেন, ওনার পোষালো না, উনি ছেড়ে দিলেন। আমরা মনে করলাম আর ছাড়বো না, পোষাবে আমাদের তৃণমূলে, এটাই আমাদের সঠিক স্থান, আমরা থেকে গেলাম। আজকে সোমা চৌধুরী কাউন্সিলর হয়েছে, আমরা দলের জায়গা পেয়েছি, কাজ করছি মমতা বন্দ্যোপাধ্যায়ের। তাহলে আপনাদের মনে প্রশ্ন করতে পারে এটার সাথে এটার কি মিল? আমার স্ট্রিট কালী পুজো একটা জগৎজোড়া নাম ছিল এখানে, তো সেই কালী পুজো হচ্ছে, আমরা নেই, মনটা নিশ্চয়ই খারাপ হবে। আমি তো হিউম্যান বিইং, আমি তো রোবট নই। তো আমরা ভারতে এমন একটা কিছু করতে হবে যে আমরাও আমার স্ট্রিটকে বন্ধ রাখ, খালি মিটিং মিছিল নয়। ওটা তো মমতা যখন হাঁটে, তৃণমূল কংগ্রেস যখন হাঁটে, রাস্তায় এমনি বন্ধ হয়ে যায়। মানুষের সমর্থন, মানুষ ঘেন্না করে না আমাদের সমর্থন করে। তো এমন একটা কিছু করতে হবে, আমার সে লোকে যে বলবে আমার সেটা হয়েছে, আমার সেই যে আপনারা দাঁড়িয়ে আছেন। তো একদিন আমরা সব আড্ডা মারতে বলেছি একটা কিছু একটা করতে, রক্তদান তো হয়, চলো একটা আম উৎসব। আপনারা দেখে থাকবেন, আম উৎসবের লোকে কিন্তু আম বিক্রি করে, আমি কাউকে কটাক্ষ করছি না। কিছুদিন আগে কলকাতার নামি খাবারের 6 বালিগঞ্জ প্লেস কোথায় মোস্ট প্রবাবলি আম বিক্রি করছে। আমরা কিন্তু আমটা বিক্রি করি না, আমরা শুভনোধ্যায়ীদের দ্বারা আম জোগাড় করি, কিনি, কেউ দেয়, কেউ গিফট করে, তার মাধ্যমে আমরা আমের বিভিন্ন পদ তৈরি করে সবাইকে খাওয়াই। 8টা। কত ধরনের আম? হিমসাগর আছে, ল্যাংড়া আছে, আলফানসো আছে, আপনার ওই বোম্বাই আছে, আরো কিছু সাধারণ আছে, সব মিলে মিশিয়ে আছে। আমের ধোকলা 12 বছর।
না এই যে ধরুন এই আম উৎসবে যে ওই খুঁটি পুজো যেরকম হয় দুর্গা, আমরা খুঁটি পুজো করি, করে এবার আম উৎসব করে বলে তৈরি হয়ে আস্তে আস্তে এই আম উৎসবের মাধ্যমে তো একটা সাম্প্রদায়িক সম্প্রীতি 100%। আর এখানে দিদি নেতা বানিয়েছেন, দিদি বলেছেন মানুষের সঙ্গে থাকো, পাশে থাকো। আপনি সারা উৎসব হয়ে যাবার পর আগামীকাল ছদ্মবেশে ঘুরুন, কেউ বলবেন 1 টাকাও চেয়েছি আমরা, তাহলে আপনি বলবেন এলো কোথা থেকে? সুবর্ণ দেন। আপনি যদি আমি বলেন তোকে 2 কিলো আম পাঠাও, আমি না বলবো, তো আপনি না বলবেন। কিন্তু যদি আপনি কালকে ঘোরেন অঞ্চল, বলে না না কেউ চায় না যেতে, অতএব আমরা ওইভাবেই মিশি লোকের সাথে। আমাদের এখানে ব্যবসায়ী সমিতি আছে, তারা সাহায্য করে, আবার আমরাও তাদের সাহায্য করি। কতদিন আম এসেছে আজকে কত কেজি 2400 কিলোর ওপর আছে, 2400 কিলোর ওপর। দাদা আমার স্ট্রিট আম উৎসব একটা মানে দৃষ্টি আকর্ষণ করেছে আম পাবলিকে, সেটা নিয়ে কি বলবেন? এবং একটা ঐতিহ্য আম উৎসব, এটা বলতে চাইছিলাম না, তো এমন একটা কিছু করি যাতে সবার মনটা এদিকে পড়ে, সেই জন্য আমরা আমার স্ট্রিট আম উৎসব নাম দিয়ে দিলাম। এটাও কিন্তু আগে আম উৎসব নাম ছিল, আপনাদের 24 ঘন্টা দেবারতী আছে চাকরি করে, ও বললো পিয়াল্লা খালি আম উৎসব না রেখে আমার স্ট্রিট আম উৎসব করো, তো আমরা আমার স্ট্রিট আম উৎসব করে আজ আপনাদের আশীর্বাদ, আপনাদের ভালোবাসা, আপনাদের সহযোগিতার জন্য আমরা এত বড় হতে পেরেছি। আগামী দিনে যে হরলিক্সের মতো দেখো আমরা বাড়ছি মামি আরো বড় হব, এবং আমাদের স্বপ্ন সেদিন সফল হবে যেদিন এই আম উৎসবের মঞ্চে আমাদের জনগণ মন অধিনায়িকা, আমাদের সকলের প্রিয় নেত্রী, পশ্চিমবঙ্গের উপকার, মুক্তির আকাশ সবকিছু মমতা বন্দ্যোপাধ্যায়কে যেদিন এই মঞ্চে আনতে পারবো, যদি তিনি কোনোদিন বলেন হ্যাঁ আসবো, তাহলে মনে করব যে আমাদের এই সৃষ্টি সফল হয়েছে। দেখতে থাকুন বাংলা এগিয়ে।